Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العلي العظيم। তো আজ আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের তাফসীর করছি। গত 5টা খণ্ড হয়ে গেছে। তো আল্লাহ তাবারক তাআলা আজকে আপনাদের সামনে যে কথা আমি তুলে ধরব সেটা হচ্ছে বর্তমানের যে কাফের আছে বরাবর মানে সৃষ্টি শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যারা আল্লাহকে মানে না এবং আল্লাহ তাআলার শক্তিকে মানে না, আল্লাহকে মানে না, তারা যে সমস্ত প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর আল্লাহ এখানে দিয়েছেন, এই আয়াতের মধ্যে দিয়েছেন। এবং এই প্রশ্নগুলো সকল যুগের কাফের মুশরিকরা করে থাকে। এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে যে কাফের ছিল, মুশরিক ছিল, তারাও এই প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? যখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আল্লাহর বাণী রাখেন, আল্লাহ দিনকে পেশ করেন এবং যখন বলেন তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তারা কি প্রশ্ন করেছিল যে আচ্ছা যদি আল্লাহ থাকে, হ্যাঁ আল্লাহর এত ক্ষমতা, তুমি বলছো আল্লাহ তাবারক তাআলাকে না মানলে আমাদেরকে তিনি জাহান্নামে আগুনে নিক্ষেপ করবেন, তাহলে তুমি বলো তোমার আল্লাহর ওয়ায়াকুলুন, এবং তারা বলছে মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মাতা হাজাল ওয়াদু, তোমার আল্লাহর এই ওয়াদা কখন পূরণ হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও বলো। হে নবী রাসূলরা, হে নবী রাসূল, তোমরা যদি সত্যবাদী হও বলো তোমার এই আল্লাহর ওয়াদা কখন পূরণ হবে? অর্থাৎ আমরা আল্লাহকে মানছি না, মানব না, তার জন্য আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এবং কিয়ামত হবে, কিয়ামতের দিন নিক্ষেপ করবে। তো সেই কিয়ামত কখন হবে, হ্যাঁ কোন দিন আমাদেরকে নিক্ষেপ করবে, সেই ওয়াদা কখন পূরণ হবে একটু বলো। ঠিক আছে, কাফের মুশরিকরা এইভাবে আল্লাহ নবী সাল্লামের কাছে এই কথা বলছিল। তো তার বিনিময়ে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, মায়ান জুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদাতান, মায়ান জুরুন, তারা অপেক্ষা করিতেছে ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা বিকট আওয়াজের, তাখুযুহুম, যেটা তাদেরকে গ্রাস করবে, তাদেরকে গ্রেফতার করবে। ওয়াহুম ইয়াখিসিমুন, এবং তারা ওই সময় কি করবে, বিভিন্ন ঝগড়া ঝামেলা লিপ্ত থাকবে। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন তারা যেটার অপেক্ষা করছে, যেটা চাচ্ছে আমার কাছে, যে সে কিয়ামত কখন আসবে, কিয়ামতের পর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই কিয়ামতটা কখন আসবে। আল্লাহ বলছেন এটা একটা আওয়াজ, বিকট আওয়াজ, হঠাৎ করে চলে আসবে। আল্লাহ এখানে বলছেন সেই কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে, এমনভাবে চলে আসবে। ওহুম ইয়াখিসিমুন, তারা কি করবে, ঝগড়া ঝামেলায় লিপ্ত হবে। যেমন স্বাভাবিকভাবে হয়, আমরা বাজারে যাই না, বাজারে গিয়ে সবাই দেখবেন বাজারে শোরগোল বেশি হয় কি হয় না? হ্যাঁ, দেখবেন বাজারে যখন যাবেন দেখবেন একটা লোকের আওয়াজ আসছে, কি একটা আওয়াজ আসছে আর বন্ধ হচ্ছে না। ঠিক আছে, ওইটাকে আল্লাহ এখন তুলে ধরছেন যে মানুষ কি করছে, যখন বাজার করতে যায় দরদাম করে, হ্যাঁ কার সঙ্গে একটু ঝগড়া ঝামেলা করে ইত্যাদি করে। তো ঠিক কিয়ামতটা ওই সময় চলে আসবে, হঠাৎ করে চলে আসবে। মানুষ এরকম ঝগড়া ঝামেলা করবে, এরকম টাইমে চলে আসবে। ফালা
ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান। তাওসিয়াত ওসিয়ত থেকে, ওসিয়ত থেকে। ওসিয়ত মানে কি? উপদেশ দেওয়া, কাউকে কিছু বলে যাওয়া, ঠিক আছে? মরার আগে কাউকে কিছু বলে যাওয়া, যে দেখো উমুকের এত টাকা আমার কাছে রয়েছে, হ্যাঁ উমুকের অত টাকা আমার কাছে রয়েছে, ওকে ওটা দিয়ে দিও, বা কিন্তু উপদেশ দেয় না মানুষ যখন মরে যায়, ওই ওসিয়তকে বলা হয় হ্যাঁ তাওসিয়া। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, এত তারা ওসিয়ত করার সময় পাবে না, কাউকে উপদেশ দেওয়ার সময় পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং তারা লি আহলিহিম তাদের পরিবারের নিকট ফিরে আসতে পারবে না। হ্যাঁ, যখন কিয়ামতের আওয়াজটা শুরু হয়ে যাবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন তারা যে ঝগড়া ঝামেলা লিপ্ত থাকবে, ওই লিপ্ত থাকলো বাস, ওখান থেকে নিজের পরিবারের কাছে ফিরে আসার সময় পাবে না, কাউকে উপদেশ দেওয়ার সময় পাবে না। এভাবে কিয়ামত চলে আসবে, ঠিক আছে? কিয়ামত চলে আসবে এবং এক আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন, সেই জিনিসটা তুলে ধরছেন। ওরা ওই জিনিসটা অপেক্ষা করছে, তো অপেক্ষা করছে, ওই জিনিসটা এভাবে হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে চলে আসবে। আচ্ছা, আর কি হবে? অনুফিকা ফিস সূর, এবং দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। কখন? বলা হয় 40,000 বছর পর। 40,000 প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পর 40,000 বছর এভাবে পড়ে থাকবে গোটা পৃথিবী, সব ধ্বংস হয়ে পড়ে থাকবে, ঠিক আছে? 40,000 বছর পর আবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন কি হবে? ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফাইজা, তখন তারা মিনাল আজদাস, আজদাস শব্দ অর্থ মিনাল মাকাবির, অর্থাৎ কবর থেকে, তারা কবর থেকে ইলা রাব্বিহিম তাদের রবের নিকট ইয়ানসিলুন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, ঠিক আছে? মানুষ দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ কবর থেকে এভাবে উঠতে থাকবে, উঠতে থাকবে, যে কবর থেকে উঠে তারা কি করবে? তার রবের নিকট দৌড়াতে থাকবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াবে সবাই, কিয়ামতের মাঠের দিকে সবাই দৌড়াইতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন যে ওরা এত তাড়াহুড়া কেন করছে, হ্যাঁ? যে তোমার রব যদি থাকে আমাদেরকে বলো, আমাদের কিয়ামত কায়েম করে আমাদেরকে শাস্তি দিতে বলো। তো আল্লাহ বলছে না, তোমাদের এত ধৈর্যহীন হওয়ার দরকার নাই, তোমরা থাকো, চুপচাপ থাকো, সেই দিন আসছে। এই নয় যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে না, আর তোমাদের উপর কোনো জুলুমও করা হবে না। সামনে আল্লাহ কি বলছেন দেখুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। ক্বালু, তখন তারা বলবে, তারা কি বলবে? ইয়া ওয়াইলানা, আফসোস, মাম বাসানা, মাম মানে কে, বাসানা আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করলো, মিন মানে হইতে, মারকাদিনা, মারকাদ হচ্ছে কবর, না মানে আমাদের, এবং হায় আফসোস কে আমাদেরকে আমাদের কবর থেকে আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করলো, কে জীবিত করলো? হাজা মা ওয়াদা রহমান, এটাই হচ্ছে রহমানের ওয়াদা। তারাই বলবে, এই যে তারা সবাই এর মধ্যে, সবাই রয়েছে এর মধ্যে, নাস্তিক আস্তিক সবাই, অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহকে মেনেছিল তারাই কথা বলবে, এবং যারা আল্লাহকে মানে নাই, যারা নাস্তিক ছিল, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাসই করতো না, তারাই কথা বলবে যে আমাদেরকে কে কবর থেকে দ্বিতীয়বার জীবিত করলো। তখন তারাই বলবে আমাদেরকে, আমাদের রহমান, আমাদের দয়াময় আল্লাহ রহমান, তার ওয়াদা আজকে সত্য হয়ে গিয়েছে। ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালুনরা যারা রসুল নবী রসুল ছিল, ওয়াসাদাকাল মুরসালুন, আর নবী রসুলদের কথা সত্য হয়ে গিয়েছে। নবী রসুলরা বলে গিয়েছে আল্লাহ একদিন কিয়ামত দিবে, সেদিন সবাইকে কবর থেকে সবাইকে আবার জীবিত করবে। তো আজকে নবী রসুলদের সেই কথা সত্য হয়ে গেছে, আর ওই দৃশ্যটা দেখে তারা বলবে এটা ওয়াদা, আল্লাহ যে ওয়াদা করছিল, রহমান দয়াময় আল্লাহ ওয়াদা করছিল, সেটা সেই দিনটা আজকে, এটা সেই দিন, ঠিক আছে? তো এই কথাকে স্বীকার করবে জানেন তো, যারা কাফের ছিল দুনিয়াতে, আল্লাহর ইবাদত করতো না, মূর্তির পূজা করতো, তারা পর্যন্ত এই কথা বলবে। মানে তারা মুসলমানদের রঙে রঙিন হয়ে যাওয়ার চেষ্টা করবে, মনে করছে আমরা মুসলমানদের রঙে রঙিন হয়ে যাব, মুসলমানরা সঙ্গে মিশে যাব, হ্যাঁ তারা যা বলছে আমরা সেটাই বলবো, তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু না বন্ধু, এত সহজ নয়। সামনে দেখুন কি বলছে আল্লাহ তাআলা, ইন কানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান, এটা একটা বিকট আওয়াজ,
অর্থাৎ কিয়ামতের দিন সিংহায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, এরকম বিকট আওয়াজ হবে। ফাইজা হুম জামিউল্লাহ যাইনা মুহদারুন, ফাইজা হুম অতঃপর তারা সবাই, জামি জামি মানে সবাই, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যেটা মানুষ জন্মগ্রহণ করছে, জামি সবাই, লাদাইনা আমার সামনে, মুহদারুন হাজির হবে। মুহদারুন মানে কি? হাজির হবে আমার সামনে, সবাইকে হাজির হইতে হবে কিয়ামতের দিন। এত কাউকে ছাড়া হবে না ওই দিন, কাউকে ছাড়া হবে না, সেদিন সবার ব্যবস্থা হবে। দুনিয়াতে তোমরা এত লাফাচ্ছ, ফাল পাচ্ছ, আমি একটু তোমাদেরকে ছেড়ে দিয়েছি আর তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার অস্তিত্ব ভুলে যাচ্ছ আর আমার উপরে প্রশ্ন করছো। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সবাই হাজির করব, তোমাদের সবাইকে আমার সামনে উপস্থিত হইতে হবে ওই দিন, আল্লাহ তাআলা বলছে। তারপর কি হবে সেটা বলছে, দেখুন সামনে। ফালইয়াউম লা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ বলছে ওই দিন, আজকের দিন, ফালইয়াউম মানে কি আজ লা তুজলামু জুলুম করা হবে না, নাফসুন কারো উপর, শাইআন মানে বিন্দু পরিমাণ। আল্লাহ বলছে আজ আমি কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। কি হবে? ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, বরং তোমরা যে কর্ম করছো শুধু তার পরিপূর্ণ বদলা দিব। তোমরা দুনিয়াতে যে কর্ম করেছো তার পরিপূর্ণ বদলা দিব। চাই সেই কর্ম ভালো করো, ভালো করলে ভালো বদলা দিব, খারাপ করলে খারাপের বদলা দিব। এতটুকুই করবো, আমি নিজের থেকে জুলুম করে কিছু করব না। আল্লাহ দেখছেন আল্লাহ কত বড় দয়াময়। আলাইসা আল্লাহ বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি সমস্ত হাকিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাকিম নয়? তো আল্লাহ হাকিম মানে ফায়সালাকারী, তিনি ফায়সালা করবেন কিয়ামতের মাঠে সবার, চাই কাফের হোক চাই ইমানদার হোক, সবার ফায়সালা করবেন। এই নয় যে মুসলমান মুমিন তাদেরকে তিনি বেশি বেশি করে দিবেন, তা নয়, বেশি বেশি করে দিবেন না, যতটুক তারা কর্ম করবে ততটুক দিবেন। কেন? যদি সবাইকে বেশি বেশি করে দিবেন তাহলে জান্নাতে 100টা আছে, মানে 100টা দরজা আছে জান্নাতের মধ্যে, 100টা দরজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দরজা থেকে অন্য দরজার দূরত্ব আকাশ, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ঠিক আছে, এই যে 100 রকমের দরজা আছে, 100 রকমের এর ব্যবস্থা আছে, এটা কিসের ভিত্তিতে দেওয়া হবে? একমাত্র তাদের নেক কর্মের, যেমন কর্ম করেছে ততটুকু এরকমভাবে দেওয়া হবে। আপনি যদি ভালো কর্ম করেন, একটু বেশি করেন, তাহলে আপনাকে দেওয়া যাবে, একটু ভালো উপরে দিবে, তার থেকে বেশি করলে তার আর উপরে দেওয়া হবে। তো এই ব্যাপার, ঠিক আছে, যে যেমন কর্ম করবে তাকে তাকে ফল দেওয়া হবে, এর বেশি কিছুই নাই। তো আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? এবার জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা শর্টকাটে একটু কথা বলছেন, শর্টকাটে বলছেন, কি বলছেন? ইন্না আসহাবাল জান্নাতি আল ইয়াউম ফি শুগুলিন ফাকিহুন, ইন্না নিশ্চয় আসহাবাল জান্নাত, জান্নাতবাসীরা, আল ইয়াউম মানে আজকে কি হবে? ফি শুগুলিন ফাকিহুন, খুশিতে মগ্ন থাকবে, আনন্দে মগ্ন থাকবে। ঠিক আছে, যারা জান্নাতি হবে তারা কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির থাকবে না, তারা খুশিতে মগ্ন থাকবে, খুশিতে ছুটে বেড়াবে, যা ইচ্ছে তাই করবে কিয়ামতের মাঠে। তেরোভাবে আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছে, এখানে সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর কি বলছেন? হুম ওয়াজওয়াজহুম, হুম এবং তারা, এই জান্নাতীরা, ওয়াজওয়াজহুম এবং তাদের স্ত্রীরা, ফি জিলালিন, আল্লাহু আকবার, সুশীতল ছায়ার মধ্যে থাকবে। সুশীতল ছায়া, কেন কথাটা বলছেন সুশীতল ছায়া কেন বলছেন জানেন তো? কিয়ামতের দিন কিন্তু ছায়া থাকবে না। হ্যাঁ, সূর্যের আলো একদম মাথার নিকটে আসবে, টকবক করে ফুটবে মানুষের মগজ। ঠিক আছে, সেখানে শান্তির কোনো ইয়েই পাবে না, চিহ্ন পাবে না, সবাই হাই হাই করবে, ইয়া নাফসি করবে। ঠিক আছে, কিন্তু যারা জান্নাতি, যারা ভালো কাজ করেছে, যারা জান্নাতে, সেই দিন তারা ছায়ার মধ্যে থাকবে। আল্লাহ বলছে তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে থাকবে। আলাল আরাইকি, এবং সুসজ্জিত বিছানার মধ্যে থাকবে, সুসজ্জিত বিছানার মধ্যে থাকবে। কি অবস্থায়? মুত্তাকিউন, হেলান দিয়ে থাকবে। আল্লাহু আকবার। এমন বিছানা থাকবে, দেখতে ধবধবে সাদা, দুধের মতন সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। ঠিক আছে, যেমনই বালিশ থাকবে, উঁচু উঁচু বালিশ থাকবে, আবার এমন বালিশ থাকবে, তা এমন লাগিয়ে দেবে, তার মধ্যে বালিশে এভাবে হেলান দিবে, দিয়ে বসে থাকবে, আর সুশীতল ছায়ার মধ্যে বসে থাকবে। একদিন নয়, 2 দিন এসে মৃত্যু আসবে না, সেখানে মৃত্যু আসবে না, আবাদান চিরদিন এভাবে কিয়ামতের মাঠে থাকবে। ঠিক আছে, তারপরে যখন জান্নাতে যে সেখান তো যাবেই,
কিয়ামতের মাঠের কথা আল্লাহ বর্ণনা করছেন, সেখানে কি অবস্থা হবে দেখেন। যারা মুমিন ব্যক্তি, যারা একমাত্র দুনিয়াতে আল্লাহর জন্য নেক কাজ করে, তাদের জন্য। আর কি বলছে, লাহুম ফিহা ফাকিহা, এবং তাদের জন্য সেখানে ফাকিহা থাকবে। ফাকিহা মানে ফলমূল, ফলমূল থাকবে। আল্লাহু আকবার, ফলমূল। আর কি থাকবে, ওয়ালাহুম, এবং তাদের জন্য থাকবে মা ইয়াদ্দাউন। মা মানে যা কিছু, ইয়াদ্দাউন তারা চাইবে, ইচ্ছা পোষণ করবে, তা থাকবে। এটা জান্নাতের ব্যাপার, ঠিক আছে। এবং তাদের জন্য ফলমূল থাকবে, বিভিন্ন রকমের ফলমূল থাকবে। আর কি থাকবে, মা ইয়াদ্দাউন, এবং তারা যা কিছু চাইবে তা থাকবে। আল্লাহু আকবার। এবার দেখুন, দুটো জিনিস যদি কেউ বলে কোনোদিন, এটা কোনোদিন নয়, অসম্ভব নয়। এক নম্বর হচ্ছে যে আল্লাহ যা ইচ্ছে তাই, যা চান তাই করতে পারেন। আল্লাহর জন্য কোনো অসম্ভব নাই, ঠিক আছে। আল্লাহ যা চান তাই করতে পারেন, আল্লাহর জন্য কোনো অসম্ভব নাই। দুই নম্বর হচ্ছে জান্নাতীরা জান্নাতে যা চাইবে তার জন্য সেইটাই থাকবে, তার কোনো অসম্ভব নয়। এই দুটো জিনিস, জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন, অসম্ভব বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। মা ইয়াদ্দাউন, এটা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এত রকমের, এত ভ্যারাইটি নিয়ামত তৈরি করে রেখে দিয়েছেন, যেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। এত রকমের ভ্যারাইটি নিয়ামত আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে জান্নাতের মধ্যে, ঠিক আছে। তারপরও যদি মানুষ আরো কিছু চায়, সেটাও তার জন্য থাকবে, তারও ব্যবস্থা থাকবে, ঠিক আছে। এটা জান্নাত হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে এটা, দুনিয়ার মধ্যে সুখ শান্তির কোনো সিস্টেমই নাই এখানে। আরে মানুষ জন্ম হওয়ার পর থেকে তো এখানে খালি ছুটে বেড়াচ্ছে। আর একটা চারা গাছের মতো মানুষের জীবন। চারা গাছ কোনোদিন এবার স্টিল থাকতে পারে না। এদিক থেকে হাওয়া এলে এদিকে চলে যায়, আবার ওদিক থেকে হাওয়া এলে এদিকে চলে যায়। মানুষের জীবনটা চারা গাছের মতন, আপদ বিপদ বালা মুসিবত আসছেই আসছে, একের পর আসছেই আসে। তো এখন সুখটা পাবে কি করে মানুষ? হ্যাঁ, আসল সুখের জায়গা তো জান্নাত, সেখানে তার সমস্ত আশা পূরণ করা হবে। হ্যাঁ, তার সব কিছু ব্যবস্থা সেখানে আল্লাহ রেখে দিয়েছে। আর একটা জান্নাতি যে জান্নাতের মধ্যে এমন জায়গা পাবে, এ দুনিয়া থেকে 10 গুণ বড় সেই এলাকাটা, ওই জায়গাটা পাবে, ঠিক আছে। তো ভাই, সব কিছু জান্নাতের মধ্যে এসেছে, রেখে দিছে আল্লাহ। আর এমন ফল গাছ আছে জান্নাতের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ডাল, একটা মানুষ 100 বছর ঘোড়া দৌড়াবে, তবু তার ওই ডালের শেষে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। তাহলে একটা ডাল যদি এত বড় হয়, তো গোটা গাছের মধ্যে একটা তো ডাল থাকবে না, অসংখ্য ডাল থাকে। তো ওই গাছটা কত বড় হবে, তাতে কত ফল ধরবে, মানুষ কত খাবে? হ্যাঁ, মানুষ কত খাবে বলুন দেখি। তো এইভাবে সব কিছু আল্লাহ আখিরাতে জান্নাতে তাদের জন্য সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক আছে। আর কি বলছেন আল্লাহ তাআলা দেখুন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রাহিম মানে দয়ালু, আল্লাহ দয়ালু রবের পক্ষ থেকে। কাওলান বলা হবে, সালাম বলা হবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি মানুষকে বলে সালাম, বলে আসসালামু আলাইকুম যদি বলে, কত ভালো লাগবে সেটা, কত ভালো লাগবে বলুন দেখি। এবার আল্লাহ তাআলা সবাইকে সালাম দিবে জান্নাতীদেরকে। এত বড় সম্মান কি হইতে পারে জান্নাতীদের জন্য? স্বয়ং আল্লাহ সালাম দিবে জান্নাতীদেরকে, আল্লাহ সালাম দিবে। যাতা কথা সূরা ইয়াসিন, এর মধ্যে আল্লাহ তাআলা কথা বলে দিয়েছে। আর আমার কথা সব রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ, সব ইন্টারনেটে যায়। তো দেখুন এই ব্যাপার, তো কত বড়, মানে যারা জান্নাতি, যারা সত্যিকারের মুমিন ব্যক্তি, তাদের জন্য কত সম্মান আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। দেখুন দেখি কত কি রেখে দিয়েছেন, সেই কথা আল্লাহ এখানে তুলে ধরছেন। আচ্ছা, এবার চলুন সামনে। এই তো গেল মুমিনদের জন্য, শর্টকাটে আল্লাহ বলে দিয়েছেন কি কি থাকবে। এবার যারা অপরাধী, যারা পাপিষ্ট ব্যক্তি, যারা আল্লাহর হুকুম মতো চলে না, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য আল্লাহ কি বলছেন দেখুন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজু পৃথক হয়ে যাও, আল ইয়াউম আজকের দিন, আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা, হে পাপীরা। এই কথা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে প্রতিটা অপরাধী, যারা দুনিয়াতে পাপ করছে, তওবা করতো না, আল্লাহর রাস্তা আসতো না, আল্লাহর হুকুমের দিকে আসতো না, কোনো নামাজের ধার ধরতো না, রমজানের রোজা রাখতো না,
যা ইচ্ছা তাই করছে, নিজে ইচ্ছা মতো খায়ের সাথে জীবনযাপন করেছে। ইসলামের ধারে নাই, যদিও মুসলমান ছিল, ইসলামের ধারে নাই। অথবা যারা মুসলমান ছিল না, কাফের ছিল, তারা ইসলামকে তো মানতই না, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করতো। তাছাড়া আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করতো, আল্লাহ নিয়ে বেয়াদবি করতো। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাফেররা যে কত বড় বেয়াদব হইতে পারে। যারা কাফের মুশরিক, তারা যে কত বড় বেয়াদব হইতে পারে আমরা এই ফেসবুকের কারণে বুঝতে পারছি। তারা এত বেয়াদবি করছে আল্লাহকে নিয়ে, এমন তারা পোস্ট করে, এমন বাজে কথা বলে, হ্যাঁ, যেটা দেখে আমাদের চোখ দিয়ে পানি আসে। হ্যাঁ, যে আল্লাহকে নিয়ে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে, সে আল্লাহকে তারা এভাবে কথা বলে, এভাবে অপমান করে, তো তাদের কি হবে বলুন দেখি? তাদের কি শাস্তি হওয়া উচিত? হ্যাঁ, কি শাস্তি হওয়া উচিত? তো শাস্তি এই হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করে দেবে, ওয়ামতাজিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, হে অপরাধীরা, তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই যে মুসলমান আছে, ইমানদার আছে, ওদের সঙ্গে তোমরা থাকবে না। কারণ আজকে তা আমার দয়া রহমত একমাত্র ওই মুসলমানদের উপরে পড়বে। তাছাড়া কারো উপরে আমার উপরে দয়া আজ আমি দেখাবো না। আজকে তোমাদের পানিশমেন্ট শুরু করব, শেষ নাই তোমাদের, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আল্লাহ বলে দেবে। যখন এই কথা বলবে, তখন ওই দিন ওদের চেহারা কালো হয়ে যাবে, শুকিয়ে যাবে, যাই হায় কি হবে আজকে আমাদের, কি হবে, এ কথা আল্লাহ তাআলা এখন বলছেন। তারপর কি হবে? আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, হে আদমের সন্তানেরা, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের সঙ্গে ওয়াদা করি নাই, অঙ্গীকার করি নাই? এখন ওয়াদা করেছেন কোথায়? রুহের জগতে। আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীতে পাঠাবেন, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ওই সমস্ত মানুষের আত্মাগুলোকে আল্লাহ তাআলা হাজির করেছিলেন, করে সবার সামনে তিনি বলেছিলেন, আমি তোমাদের রব। হ্যাঁ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলেছে ক্বালু বালা, সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের রব, আপনাকে আমরা রব মেনে নিয়েছি। তখন আপনিও ছিলেন, আমিও ছিলাম, সবার আত্মাগুলো সেখানে উপস্থিত ছিল। বর্তমানে যত কাফের মুশরিক আছে, যেই কোনো ধর্মের লোক আছে, সবাই উপস্থিত ছিল। সবাইও বলেছিল, সবাই এক বাক্যে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই আল্লাহকে রব মেনে নিয়েছিল, কিন্তু দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছে সবাই। ঠিক আছে, ওইদিকে আল্লাহ ইঙ্গিত করছেন। কি ইঙ্গিত করছেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের সঙ্গে অঙ্গীকার করি নাই? কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদু শয়তান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের আদু মানে শত্রু, মুবিন মানে প্রকাশ্য। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন প্রকাশ্য শত্রু? শয়তান আমাদের জন্য সকল প্রকার ফাঁদ পেতে রেখে দিয়েছে, সব দিককার, শুধু একদিকে নয়, সব দিকে আপনাকে ধ্বংস করার জন্য ফাঁদ পেতে রেখে দিয়েছে। দুনিয়াতে যত রকমের হচ্ছে, যত কিছু হচ্ছে, সব শয়তান করাচ্ছে, শয়তানের কারণে হচ্ছে। ঠিক আছে, তো এই কথাই আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানিউবুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। ঠিক আছে, এক আল্লাহর ইবাদত করা, এটাকে সোজা রাস্তা আখ্যা দিয়েছেন। আর দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিল, সবাই এই দাওয়াতটা দিয়েছে। কি দাওয়াত দিয়েছে? যে এক আল্লাহকে মেনে নাও আর তার ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও আর তার ইবাদত করো। এই দাওয়াতটা দিয়েছে সমস্ত নবী রাসূলেরা। ঠিক আছে, এটা আল্লাহ সেই দিকে বলছেন যে আমি তোমাদেরকে কথা বলেছিলাম যে আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটা সোজা রাস্তা। আর শুনো, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরা, ওয়ালাকাদ অবশ্যই আদাল্লা মিনকুম তোমাদের মধ্যে, জিবিল্লান কাসিরা, জিবিল্লান মানে কি আপনার দল, কাসিরা মানে অনেক, তোমাদের মধ্যে থেকে অনেক দলকে আদাল্লা শয়তান কি করছে? পথভ্রষ্ট করেছে, পথভ্রষ্ট করছে। দেখুন দুনিয়ার মধ্যে, দেখুন আমাদের মুসলমানের মধ্যে, দেখুন আমাদের বর্তমানে 72টা দল আছে। নিজের চোখে দেখে নেন কেন কত দল আছে পথভ্রষ্ট, নিজের চোখে দেখে নেন। দেখেন শিয়া আছে, হ্যাঁ শিয়া আছে, তারা তো প্রকাশ্যে পথভ্রষ্ট, কারণ তাদের কোনো কিছু আমাদের সঙ্গে মিল খায় না। তাদের নামাজ, তাদের আজান কিছুই মিল খায় না আমাদের সঙ্গে, মিল খায় না। হ্যাঁ, তারপরে আরও কত রকমের পথভ্রষ্ট দল আছে দুনিয়া। তারা যেরকমভাবে, আমি নাম করবো না, নাম করলে আমার শত্রু হয়ে যাবে অনেকে। ঠিক আছে, নাম করবে না, তো আপনারা দেখে নেন, মিলিয়ে নেন
আল্লাহকে বাদ দিয়ে তারা কত কি করে বেড়াচ্ছে। এখানে এখানে সেজদা করছে, সেখানে সেজদা করছে, কবরে সেজদা করে, মাজারে সেজদা করে। হ্যাঁ, কত রকমের দল আছে দুনিয়ার মধ্যে। আল্লাহ ওইদিকে ইশারা করছেন যে দেখো শয়তান তোমাদের মধ্যে কত অসংখ্য দলকে পথভ্রষ্ট করে রেখে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি তারপরে বুঝবে না? তারপরে বুঝবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে এত তোমরা ওই সমস্ত দলমল ছাড়ো, যেই দল বলে একমাত্র আল্লাহকে মানো, রসুলকে মানো, সেই দলের কথা মতো চলো এবং তোমরা আনি বুধুনি আমার ইবাদত করো, আমার ইবাদত করো। অথচ তোমরা তা করছো না। তোমরা কি করছো? আমার ইবাদত করছো না, আমাকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করছো। এই মূর্তি ঠাকুর এই সে কত রকমের কত কি ইবাদত করছো। আর তোমাদেরকে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছো। তোমরা কি করছো? শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছো, শয়তানের কথা মতো চলছো, শয়তানি চাল চলনে তোমরা পরিচালিত হচ্ছ। হ্যাঁ, তো এই সমস্ত যখন করছো তাহলে তোমাদের কি হওয়া উচিত? তোমাদের উচিত বাস ওই জাহান্নাম, জাহান্নামে যাওয়া তোমাদের দরকার। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? হাদিহি জাহান্নামুল্লাতি, এই দেখো এইটাই সেই জাহান্নাম। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবেন, 70,000 লাগাম থাকবে জাহান্নামের, তাকে টেনে উপস্থিত করবেন। ঠিক আছে, ফেরেশতারা বিশাল বড় বড় ফেরেশতা, আল্লাহ তাআলা এমন এমন ফেরেশতা সৃষ্টি করছেন। হযরত জিবরাইল সালামকে সৃষ্টি করছেন, তিনার এত ক্ষমতা, তিনার এদিকের পাখাগুলো যদি এভাবে খুলে দেয়, ওই যত খোলা জায়গা আছে আকাশের মধ্যে সব ভর্তি হয়ে যাবে। আর এদিকে পাখা যদি খুলে দেয় ওইদিকে সমস্ত আকাশ ভর্তি হয়ে যাবে, আকাশে সব খোলা জায়গা ভর্তি হয়ে যাবে। আর তিনি যদি একবার তিনাকে যেভাবে আল্লাহ সৃষ্টি করছেন সেইভাবে তিনি যদি এভাবে দাঁড়ায়, আকাশে মাথা ঠেকে যাবে তিনার। তো এমন এক একটা ফেরেশতা, আর আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে আযাব নাজিল করেছিল। ওই যে বললাম হুদ জাতিকে ধ্বংস করেছিল আল্লাহ তাআলা কিভাবে। হযরত জিবরাইল সালাম একবার একটা চিৎকার মেরেছিল, ওই তিনার চিৎকারে সব মরে পড়ে গেছিল, একেবারে সব মরে একদম পড়ে। তো এমন 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে কিয়ামতের মাঠে নিয়ে উপস্থিত করবে। ঠিক আছে, ওই জাহান্নামের দিকে দেখে, জাহান্নামকে দেখে আল্লাহ তাআলা বলবেন হাদিহি জাহান্নামুল্লাতি, এটাই সেই জাহান্নাম কুনতুম তুআদুন, তোমাদের সঙ্গে যার ওয়াদা করা হয়েছে যে তোমরা না মানলে, আমার উপর ঈমান না আনলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, এটা সেই জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামকে দেখিয়ে বলবে কাদেরকে? ওই সমস্ত কাফেরদেরকে, যাদেরকে আল্লাহ বলবেন তোমরা আজকে আলাদা হয়ে যাও, মুমিনদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আর কি বলবেন? ইসলাউ হাল ইয়াউম, ইসলাউ, ইসলাউ, তোমরা প্রবেশ করো, হ্যাঁ মানে এই জাহান্নামে, আল ইয়াউম, আজ, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা তাকে, কুফুর মানে কি অস্বীকার করা, তোমরা তাকে অস্বীকার করেছিলে। তাকফুরুন, তোমরা তাকে অস্বীকার করেছিলে, জাহান্নামকে মানোনি, যে জাহান্নাম টাহান্নাম কিছুই নাই, কিছুই মানতে না তোমরা। তো আজকে এই জাহান্নাম দেখতে পাচ্ছ, তাতে প্রবেশ করো, কারণ তোমরা তাকে অস্বীকার করেছিলে, তোমরা তাকে বিশ্বাস করতে না। আর কি বলছেন? আলিয়ম নাখতি, তখন কি হবে জানেন তো? যখন আল্লাহ তাআলা এই কথা বলবেন, কাফেরেরা তখন কি বলবে জানেন? বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না, হে আমাদের রব আমরা মুশরিক ছিলাম না, কাফের মুশরিক আমরা ছিলাম না। অস্বীকার করবে। সূরা আনামের মধ্যে আছে এই কথাটা, আল্লাহ তাআলা তুলে ধরছেন যে কাফেররা কিয়ামতের দিন তখন অস্বীকার করবে। তারা বলবে আমরা দুনিয়াতে কিন্তু কাফের মুশরিক ছিলাম না, মুসলমানরা যেমন তোমাকে মেনেছে আমরা সেমনভাবে তোমাকে মেনেছি, আমরা তোমার উপরে এমন করে বিশ্বাস করতাম, আমরা কোনো কাফের মুশরিক নয়, হে আল্লাহ মুশরিক নয়, এমনভাবে মিথ্যা কথা বলবে। তাও আল্লাহ কসম খেয়ে বলবে, আল্লাহ কসম খেয়ে এভাবে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ কি বলবে? আল্লাহ বলবেন আলিয়াম নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব। আল্লাহ তাআলা মোহর মধ্যে মুখটাকে এবার বন্ধ করে দেবেন একেবারে। আল্লাহ কোন ফায়াকুন, আল্লাহ বলে হয়ে যায়, আল্লাহ মুখকে বলবে বন্ধ হয়ে যা, হ্যাঁ মুখটা বন্ধ করে দেবে একেবারে, এমন বন্ধ করে একদম মুখ থাকবেই না, এভাবে একেবারে সাদা চামড়া হয়ে যাবে, মানে কিছুই নাই, মুখটুক কিছুই নাই, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ মুখকে বন্ধ করে দেবে। আর কি বলবেন? আলিয়াম নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি
তাদের মুখকে কি করব, বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, এবং আইদিহিম তাদের আইদ মানে আইদি, তাদের হাত, ঠিক আছে। অতুকাল্লিমুনা আমার সঙ্গে কথা বলবে, আর তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা হাতকে বলবেন, এই হাত, হ্যাঁ তুমি কি করছিলে তুমি বলো। ও তো মিথ্যা কথা বলছে, ও বলছে দুনিয়াতে আমি কাফের ছিলাম না, মুশরিক ছিলাম না, মুসলমান ছিলাম। তুমি বলো তুমি দুনিয়াতে কি কি কাজ করেছো। তখন হাত কি করবে, দুনিয়াতে যা যা করছিল সব বলে দিবে। হে আল্লাহ তাআলা আমাকে দিয়ে সে মূর্তি ঘুরিয়েছিল, আমাকে দিয়ে মূর্তির সামনে এভাবে নম করিয়েছিল, এই করেছিল সেই করেছিল, যা কিছু আছে তা সব কিছু হাত বলে দিবে, এক এক করে বলে দিবে। আর কি বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াতাশহাদু শাহাদা, ইয়াশহাদু শাহাদাত মানে কি, সাক্ষী দেওয়া। আরজুলহুম, আরজুল রিজলুনের বহু বচন, রিজল মানে পা, ঠিক আছে। এবং সাক্ষী দেবে তাদের পা, কিসে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কুকর্মের, তারা যা যা করছিল, হ্যাঁ হেঁটে হেঁটে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কি কি কাজ করতে গিয়েছিল, সব এক এক করে তাদের পা সাক্ষী দেবে। এবার আল্লাহ বলছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি যদি চাইতাম তাদের চোখগুলোকে বিলীন করে দিতে পারি, আমি তাদের চোখগুলোকে বিলীন করে দিতে পারতাম। দুনিয়াতে যারা অপরাধ করছে তাদের জন্য আল্লাহ বলছে কথাটা, ঠিক আছে। যারা আল্লাহকে মানে না, খুব মানে দুনিয়াতে মানে কি শক্তি হয়ে গেছে আমার, যারা কাফের আছে, মুশরিক আছে, যারা আপনার নাস্তিক আছে, হ্যাঁ তাদের কি বাবারে অহংকারে ভাই, হ্যাঁ আল্লাহকে তো মানে না, আর অহংকারের শেষ নাই ওদের, অহংকারের শেষ নাই। মনে হচ্ছে তারা বিশাল বড় শক্তি, আল্লাহ থেকেও বেশি শক্তি তাদের। তো আল্লাহ বলছেন যে আমি চাইলে তাদের চোখগুলোকে আমি কি করে দিতে পারি, বিলীন করে দিতে পারি। না তামাস শব্দের অর্থ হচ্ছে আপনার একেবারে মানে চোখের জায়গায় একদম সমান করে দেওয়া, চোখের কোনো নাম নিশানা থাকবে না। পারেন আল্লাহ এমন করতে, 100 বার পারে, ঠিক আছে, আমি তা করে দিতে পারি। তারপরে কই ফাস্তাবাকুস সিরাত, এত তারা যে রাস্তা চলতে চাইতো, ফান্না ইউবসিরুন, তাহলে কি করে দেখতে পেত। আল্লাহ বলছেন আমি যদি, তোমরা তো বেশি বাড়াবাড়ি করছো, আমাকে মানো না এক কথা, আবার 2 নম্বর খুব অহংকার দেখাও আমার উপরে, আমার জন্য যা তা বলো, এর শাস্তি স্বরূপ আমি যদি তোমাদের চোখগুলোকে বিলীন করে দেই, হ্যাঁ, আর তোমরা রাস্তা চলতে চাও, তাহলে কি করে দেখবে, কি করে দেখতে পাবা, দেখতে তো পাবা না। কিন্তু আমি কেন করছি না, এটা আমার একটা দয়া তোমাদের উপর, আমি কাজটা করছি না, আমি করতে পারি। আল্লাহ বলছেন আমি করতে পারি। ফামাস্তাতাউ মুজিয়াও, হ্যাঁ যদি আমি করে দেই, ফামাস্তাতু মুজিয়াও, তখন তোমরা কি করতে পারবে না, চলতে পারবে না, ওয়ালা ইয়ারজিউন, এবং ফিরে আসতে পারবে না, ঠিক আছে। ধরুন আমি এখন দাঁড়িয়ে আছি, নাউযুবিল্লাহ, যে আল্লাহ মুহূর্তে আমার চোখটা নিয়ে চলে যায়, তাহলে আমি চলতে পারবো না, আর চলতে পারবো না, এবং বাড়িও যেতে পারবো না, বাড়িও যেতে পারবো না। সেই কথা আল্লাহ এখানে বলতে চাচ্ছে যে আমি ইচ্ছা করলে কাফেরদেরকে এভাবে ধ্বংস করে দিতে পারি। ওয়ামা নুআম্মিরহু, আর আমি যাকে দীর্ঘ জীবন দান করেছি। দেখুন আল্লাহ তাআলা এক একটা কথা বলছে, দেখুন কত দামি কথা, এগুলো নিয়ে আপনি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়ামা নুআম্মিরহু, আর আমি যাকে দীর্ঘ জীবন দান করছি, নুনাক্কিসু ফিল খালকি, আমি তাকে তার সৃষ্টির মধ্যে বিভিন্ন স্তর রেখে দিয়েছি, বিভিন্ন স্তর রেখে দিয়েছি, যেটা সে চিন্তা ভাবনা করলে হ্যাঁ আমাকে খুঁজতে পাবে, এবং আমাকে খুঁজে পেলে, আমাকে জানতে পারলে সবসময় আমার সামনে মাথা নত করে থাকবে, কখনো অহংকার দেখাবে না। সে দুনিয়াতে কোনোদিন অহংকার দেখাবে না, আমি তাকে সৃষ্টি করছি। এবার একটা কথা হলো, দীর্ঘ জীবন কাকে দান করছে, যার 60 বছর জীবন, 50 বছর জীবন, সে দীর্ঘ জীবন পেয়েছে, ঠিক আছে। এবার দেখুন একটা কথা বলি, এই যারা 60 বছর 70 বছর জীবন হয়ে গেছে, এই যে মানুষটা, আল্লাহ বলছে তার জীবনের মধ্যে আমি সৃষ্টির বিভিন্ন স্তর রেখে দিয়েছি। যেরকমভাবে ধরুন যে বাচ্চাটার বয়স আপনার 6 মাস, তাকে সে যখন আপনার 6 বছর হবে, 6 বছর বয়স হবে, ওই 6 বছরের ফটোটা আর এই আপনার 6 মাসের ফটোর মধ্যে পার্থক্য থাকবে কি থাকবে না? থাকবে, কারণ 6 মাসের বাচ্চাটা দুর্বল, সে চলতে পারে না, কিছু করতে পারে না, সাহায্য নিতে হয়। মা যদি খাওয়ায় তবে খেতে পায়, আর বাপ যদি কিছু এনে দেয় খেতে পায়, কেউ সাহায্য করে তবে পেশাব পায়খানা করে নিজে পানি পর্যন্ত নিতে পারে না, সম্পূর্ণ সে মানে মানুষের উপর নির্ভরশীল। কিন্তু 6 বছর পর সে কিন্তু একটু শক্তি চলে আসে, একটু সামান্য একটু বুদ্ধি চলে আসে। এবার 6 বছরের বাচ্চাটা যখন 15 বছর হয়ে যায়, তার মধ্যে পার্থক্য আছে কি আসে না? আছে। এই 15 বছরের বাচ্চাটা কি হয়ে যায়, তার মধ্যে শক্তি চলে আসে, বুদ্ধি তার থেকে বেশি চলে আসে,
জ্ঞান বুদ্ধিটা বেশি হয়, শক্তিও বেশি হয়, দেখতে শুনতে দেখতেও ভালো হয়, সব কিছু হয়ে যায়। যখন তার বছর 25 বছর হয়ে যায় তখন আরও বেশি তার মধ্যে শক্তি চলে আসে, আরও বেশি বুদ্ধি চলে আসে। এভাবে করতে করতে 30, 35, 40 পর্যন্ত তার বুদ্ধি ভালোই থাকে। যখন 40 থেকে নিচে নামতে লাগে তখন তার সব ক্ষয় হইতে লাগে, ঠিক আছে। তার বুদ্ধি কম হইতে থাকে, তার জ্ঞান বুদ্ধি কম হইতে থাকে, তার শক্তি কম হইতে থাকে। আস্তে 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 যখন সে 70, 80-তে পড়ে যায়, 90-এ চলে যায়, তখন আবার বাচ্চার মতন হয়ে যায়। তখন তার নিজের কোনো শক্তি থাকে না, সম্পূর্ণ সেই বাচ্চা বয়সের মতন হয়ে যায়। যেমন বাচ্চা যখন তার বয়স যখন 3 মাস ছিল তখন যে মা বাপের উপরে তার নির্ভর ছিল। যখন একটা মানুষ 90 বছর হয়ে যায় তখন তার কোনো শক্তি থাকে না। তাকে যদি কেউ ধরে খাওয়াই দেয়, তুলে দেয়, খেতে পায়, উঠে বসতে পারে, তা না হলে সে কিছু করতে পারে না। তো আল্লাহ তাআলা ওই দিকে ইশারা করছেন যে আমি যাকে দীর্ঘ জীবন দান করেছি, আমি তার জীবন প্রতিটা সৃষ্টির একটা স্তর রেখে দিয়েছি, আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন রেখে দিয়েছি। সে হ্যাঁ যখন আস্তে আস্তে শক্তিমান হতে থাকে, আবার শক্তিমান থেকে আবার আস্তে আস্তে একদম দুর্বল হয়ে যায়। হ্যাঁ, দুর্বল হয়ে যায়। তো এইগুলো যদি মানুষ খেয়াল করে তখন সে বুঝতে পারবে যে এক আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান, তাছাড়া কেউ ক্ষমতাবান নাই। মানুষ কখন ক্ষমতাবান হইতেই পারে না। মানুষ এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে এমনভাবে পরিবর্তন হয়ে যায় যে তার প্রথমে শক্তি থাকলেও শেষকালে সে আবার দুর্বল হয়ে যায়, ঠিক আছে। এই কথা আল্লাহ তাআলা এখন তুলে ধরছেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আবার অন্য রকমের কথা আল্লাহ বলছেন, এটা আমি সামনে শুক্রবারে বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়া'মুরু বিল কুরবানি ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা হুয়া তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।